আমরা নবম দশম শ্রেণীতে যখন ছিলাম, আমাদের নবম শ্রেণী ছিল 2024 সালে। সে বছর ঘটে গেল এক গণ অভ্যুত্থান ঘটে যাওয়ার ফলে কি হলো, সেখানে সরকারের পতন হলো। তারপরে সরকার নতুন হলো, নতুন সরকার আমাদেরকে নতুন বই প্রণয়ন করলো এবং সেই বইটা আমরা দেখলাম যে আগের, অর্থাৎ যেই দল ছিল এতদিন, তার আমলে থাকা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা আমরা পড়ছিলাম সেটা পরিবর্তিত হয়ে গেল। কি অংশ? ইতিহাস অংশ। এই ইতিহাসের বিকৃতি এটা প্রতিবারই হয়ে থাকে, কয়েকবার হয়তোবা নিজেদের স্বার্থের উদ্দেশ্যে হয়ে থাকে অথবা অন্য কোনো কারণে, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ইতিহাসের সঠিক জানা, ইতিহাসকে জানা এবং এর সঠিক উপস্থাপনা, যেটা আমাদের বাংলাদেশে আজ নেই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি এতটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বাংলাদেশ আজ এই বিষয় অত্যন্ত পিছুটান খেয়ে রয়েছে। সেটা হলো পাঠ্যপুস্তকে ইতিহাসের সঠিক উপস্থাপনা। প্রথমে বিষয়টাকে সোজা সাপটা ভাষায় বলে যেতে চাইলে আমি বলবো, ইতিহাস এমন একটি বিষয় যেটা আমাদের পূর্ববর্তী মানুষদের জীবনাবিধানকে নির্দেশ করে, তারা কিভাবে ছিল, কিভাবে থেকেছে, সেটাকে পাঠ্যপুস্তকে প্রণয়ন করা হলো এই বিষয়। পাঠ্যপুস্তকে যখন ইতিহাসগুলোকে প্রণয়ন করা হয় তখন সর্বপ্রথমে যেটা দেখতে হবে সেটা হলো কারা দিচ্ছে এই বইগুলো, কারা লিখছে। যারা লিখছে তাদেরকে অবশ্যই সঠিক তথ্য ভাণ্ডার থেকে তথ্য গ্রহণ করে তারপরে এই বইগুলোতে প্রণয়ন করতে হবে, না হলে শিক্ষার্থী রয়ে যাবে অন্ধ এবং দেশ হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন। ইতিহাসের গুরুত্ব যে অপরিসীম এটা আমাদের সকলেরই জানা, কারণ ইতিহাস আমাদের পূর্ববর্তী মানুষদের জীবনকে বোঝায়, তারা কিভাবে ছিল। আমরা এখন বর্তমানে আছি জেনজি অবস্থায়, আমরা যেখানে স্মার্টফোন টিপছি তখন হয়তোবা সেই আমলে কেউ কেউ ঘুরে বেড়াচ্ছিল মাঠে ঘাটে। এই হলো ইতিহাস। তাছাড়া অনেক আগে এমনও যুগ গিয়েছে যেখানে মানুষেরা পাথরে পাথরে লড়াই করত। অর্থাৎ এখানে ইতিহাসে অনেক কিছু রয়েছে। শুধু যে ইতিহাস মানব ইতিহাস এমনটা নয়, যে কোনো কিছুর ইতিহাস শিক্ষার্থীদের আগ্রহী করে তোলে পড়াশোনায়। যেমন পদার্থবিজ্ঞানের যদি আমি কোনো একটি বিষয় অধ্যয়ন করি, সেটি কিভাবে আসলো, সেই সূত্রগুলো, অথবা কে এই সূত্রগুলো প্রণয়ন করলেন, অথবা কে সর্বপ্রথম এই বিষয়টি উপস্থাপন করেছে, এই বিষয়গুলো যদি আমাদের জানানো হয় তাহলে অনেকাংশে শিক্ষার্থীদের আগ্রহ বেড়ে যায়। যেমন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে নিউটন, তার মাথায় যে আপেল পড়েছিল সেখান থেকে যে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিল, যেটা আমরা সবাই এখন জানি, সে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ক্যালকুলাস আবিষ্কার করে এবং আরও অনেক ধরনের তথ্য আবিষ্কার করে। সে এত সকল কিছু করার পর 26 বছর বয়সে উপনীত হয়। অর্থাৎ তাদের দ্বারাও আমরা অনুপ্রাণিত হই। অনুপ্রেরণা যখন আসবে তখন শিক্ষার্থীদের আগ্রহ বাড়লে তারা পড়াশোনায় মনোযোগী হবে, সর্বশেষে দেশের উন্নতি সাধন হবে। দেশের উন্নতি সাধন কে না চায়? তাছাড়া সাধারণ জ্ঞানে আমাদের জ্ঞান বাড়বে, আমরা বিভিন্ন রকমের মেডিকেল, ভার্সিটি এগুলো পরীক্ষায় এগিয়ে থাকতে পারবো। তাই উচিত সরকারের এই বিষয়গুলো তত্ত্বাবধান করা এবং শিক্ষার্থীদের এই বিষয়গুলোতে সচেতন হওয়া। এরই মাধ্যমে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।